নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চাল ও ডাল দিয়ে কিভাবে পারফেক্ট ইডলি বানাবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি 500 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এখানে চাল ও ডালের পরিমাণটা 3 ভাগের 1 ভাগ অনুসারে নিতে হবে। ডাল 500 গ্রাম হলে চালটা 1.5 কিলো নিতে হবে। তবুও আমি একটা বাটি মেপে 1 বাটির থেকে একটু কম ডালটা নিয়ে নিলাম। আর ওই একই বাটির মাপে 3 বাটি চাল নিয়ে নিচ্ছি। সাধারণত আমরা যে চালের ভাত খাই সেই সেদ্ধ চালেই ইডলি ভালো হয়। ইডলি তৈরির জন্য চাল ও ডাল ভিজিয়ে ঠিক কতক্ষণ রাখতে হবে আর চাল ও ডালটা বেটে নেওয়ার পর ব্যাটারটাও কতক্ষণ রাখতে হবে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেব। তাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মেথি, আর জল দিয়ে চাল ও ডালটা ভিজিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনাদের পছন্দ হলে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কোনো নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন, যাতে আমার অন্যান্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। এই চাল ও ডালকে পুরোপুরি 8 ঘন্টা ভেজাতে হবে। 8 ঘন্টা পর আমি চাল ও ডালটাকে ভালোভাবে ধুয়ে ছেঁকে নিচ্ছি। এবার চাল ও ডালকে বেটে মিহি পেস্ট বানিয়ে নেব। তাই সামান্য একটু জল দিয়ে কিছু পরিমাণ ডাল নিয়ে আমি প্রথমে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতে বেটেও এই মিহি পেস্টটা বানিয়ে নিতে পারেন। ডাল বাটা হয়ে যাবার পর চালও একইভাবে বেটে নিচ্ছি। এইবার চাল ও ডালের মিশ্রণটাকে একই পাত্রে রেখে দিচ্ছি। পুরোপুরি বাটা কমপ্লিট হয়ে গেলে চাল ও ডালের মিশ্রণটাকে আরও একবার ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইবার এই মিশ্রণটাকে ভালোভাবে ঢাকা দিয়ে পুরোপুরি 12 ঘন্টা রেখে দিতে হবে। এই ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর একই ব্যাটারে ধোসাও বানানো যায়। যেহেতু আমার আজকের রেসিপি ইডলি, তাই আমি আপনাদের ইডলি বানিয়ে দেখাচ্ছি। আর ইডলি বানানোর জন্য ইডলি মেকার অবশ্যই লাগবে। আমি এই ইডলি মেকারটা আপনাদের খুলে দেখাচ্ছি। ইডলি বানানোর জন্য ইডলি মেকারে ছোট বড় ইডলির মাপে ছাঁচ দেওয়া আছে। আর ছাঁচের এই বাটিগুলোর মধ্যে 6টা করে ছোট ছোট ছিদ্র করা আছে। বন্ধুরা, চাল ও ডাল বাটার পুরোপুরি 12 ঘন্টা পর আমি ইডলিগুলো বানাচ্ছি। এইবার আমি ইডলি মেকারে পরিমাণ মতো জল দিয়ে গরম করার জন্য বসিয়ে দিলাম। ছোট ইডলি বানাবো না, তাই ছোট বাটিটা সরিয়ে দিলাম। প্রত্যেকটা বাটির মধ্যে এবার তেল ব্রাশ করে নিচ্ছি। আমি তো হাতের সাহায্যেই তেলটা লাগিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েই লাগাতে পারেন। চাল ও ডাল বেটে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারেরই কিছুটা পরিমাণ এখন একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার এই ব্যাটারের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই ব্যাটার খুব বেশি পরিমাণে ঘন
বা পাতলা করা যাবে না। এখন এই ব্যাটারটা অনেকটাই ঘন আছে, তাই এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি এর ঘনত্ব ঠিক কেমন হবে। আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন। এইভাবে আরও কিছুক্ষণ আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি ইডলি তৈরি করার বাটিগুলোর মধ্যে সামান্য পরিমাণ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। ইডলিগুলো একটু ফুলবে, তাই পুরোপুরি ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না। সব বাটিগুলোতে ব্যাটার ভরে নিয়েছি। এই পাশে জলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার এই বাটিগুলো ইডলি মেকারের মধ্যে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে পুরোপুরি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। 10 থেকে 15 মিনিটের পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর একটা চামচের সাহায্যে দেখে নেব ইডলিটা তৈরি হয়েছে কিনা। চামচের গায়ে কিছুই লাগেনি, তার মানে ইডলিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার আমি ইডলি মেকারটা নামিয়ে নিলাম আর ইডলি তৈরি হওয়ার এই বাটিগুলোও নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর চামচ বা ছুরির সাহায্যে ইডলির এই ধারগুলো আলগা করে নিচ্ছি। একটু ধারগুলো আলগা করে নিলেই ইডলিটা সহজেই উঠে আসে। দেখুন বন্ধুরা, ইডলিগুলো খুব পারফেক্টভাবেই তৈরি হয়েছে আর বেশ জালিদারও হয়েছে। আমি সব ইডলিগুলো তুলে নিচ্ছি। আর বন্ধুরা, প্লিজ আপনারা আমাকে কমেন্টে জানাবেন ইডলিগুলো পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। আর ইডলি খাওয়ার জন্য আমি যে কোকোনাট চাটনি আর ডাল বানিয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। একটা ইডলি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ইডলিটা প্রচুর সফট আর বেশ জালিদারও হয়েছে। চাল ও ডালের পরিমাণ আর সঠিক সময় ধরে ব্যাটার তৈরি করলে আপনারাও ঠিক একইভাবে পারফেক্ট ইডলি বানিয়ে নিতে পারবেন। আমি সব ইডলিগুলো নামিয়ে রাখছি। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কোকোনাট চাটনি আর ডাল দিয়ে খাওয়ার জন্য ইডলি পুরোপুরি তৈরি। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।